আচ্ছা, আমরা একটা গ্রুপ করেছি। সো গ্রুপের হচ্ছে মেসেঞ্জার লিঙ্কটা আমি চ্যাট বক্সে দিয়ে দিব। সো আমরা ট্রাই করব যে প্রতি মাসে একটা একটা ক্লাস আমরা বিভিন্ন টপিকের উপর রাখার জন্য। সো আজকের ক্লাসটা হচ্ছে আমরা মূলত নাশিদ পোস্টার ডিজাইন নিয়েই হবে। সো নাশিদ পোস্টার ডিজাইন আসলে এরকম কোনো ভিডিও আমরা ইউটিউবে সার্চ করলে অনেক সময় পাই না। বেশ করে এই ইয়ার সাথে ক্লাসের সাথে বা এই টপিকের সাথে ইমেজ রিটাচ থেকে শুরু করে আপনার এলিমেন্ট কালেক্ট করা, দেন হচ্ছে টাইপোগ্রাফিগুলো কীভাবে করা হয়। সো এইসব বিষয় নিয়ে আমরা ডিটেলস আজকে ক্লাসে দেখব। তো আমাদের ক্লাস নেবেন হচ্ছে তানিমুর। সো ওনাকে সবাই আপনারা চিনেন, আমরাও চিনি। উনি খুব ভালো পোস্টার ডিজাইন করে থাকেন, নাশিদ পোস্টারগুলা। সো ওনার এক্সপেরিয়েন্স থেকে আমরা দেখব যে উনি কীভাবে আসলে একটা ডিজাইনের থেকে একটা ডিজাইন মেক করেন। সো এইসব বিষয়ে আমরা দেখব। ওকে, ঠিক আছে তাহলে। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হবে, রেকর্ড অলরেডি হচ্ছে। সো তানিম ভাই আছেন তো নাকি? জি ভাই। আমি সবাইকে একটু মিউট করে দেবো করা আমরা। যাবে ভাই? হ্যাঁ হ্যাঁ, শুরু করতে পারেন, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, সো আমি ইউটিউবের ভাই লিঙ্কটা, পুরো ক্লাসটা কি ইউটিউবে আপলোড করবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা ইউটিউব লিঙ্ক দিয়ে দিছি। তো আমরা ক্লাসের আমাদের ক্লাসটা হচ্ছে 9:55 দিকে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, যেহেতু আমরা 8:55 শুরু করেছি। সো এর 5 মিনিট আগে আমরা 5 থেকে 10 মিনিট আগে কোয়েশ্চেন আনসারের জন্য একটা সেশন রাখবো। সো এটাতে শেষ করতে হবে আর কি। সো এই, তো সবাই ধৈর্য ধরে হচ্ছে ক্লাস করবেন। আমি সবাইকে মিউট করে দিব ক্লাস চলাকালীন সময়ে, যেহেতু আমাদের কোয়েশ্চেন আনসার থাকবে। ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সর্বপ্রথমে আসলে কি বলবো, এখানে আমার থেকে অনেক বড় বড় ডিজাইনার আছেন, বিশেষ করে সানি ভাই আছেন, তাওহিদ ভাই আছেন। তো যাই হোক, আচ্ছা আর মনে হয় আমার এখান থেকে স্ক্রিনটা শেয়ার দেওয়া যাচ্ছে না, নট অ্যালাউ লেখা। আচ্ছা ঠিক আছে, আমি ইয়ে করে দিচ্ছি। শেয়ার করেন তো দেখি। না ভাই, হচ্ছে না। আচ্ছা, কো হোস্ট একটা অপশন আছে, ওটা আচ্ছা আমি রিজেন করতেছি ভাই। আচ্ছা, আপনার ক্ষেত্রে আসতেছে না এটা, কো হোস্টটা। ভাইয়া স্ক্রিন শেয়ার করার যে পারমিশনটা, এটা হয়তো মানে আপনি যেহেতু মানে আপনার এখান থেকে দিতে হবে, তাই স্ক্রিন শেয়ার করতে হবে। এই সেটাই সম্ভবত। না, এই যে কো হোস্ট করা যায় তো, সো কো হোস্টটা ওনার ক্ষেত্রে আসতেছে না। দেখেন আপনার এখানে সম্ভবত কোনো প্রবলেম থাকতে পারে, কারণ আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন, তাই না? হ্যাঁ 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 আপনার ভাই। এখানটা আসছে। হুম কিন্তু অন্য কেউ যে স্ক্রিন শেয়ার করবে সেইটা হচ্ছে পারমিশনটা আপনার এখানে দিতে হবে, যাতে সবাই স্ক্রিন শেয়ার করতে পারে। হুম হুম, শেয়ার দেয়ার স্ক্রিন অন করা আছে। না আচ্ছা অন্য কেউ একটু ট্রাই করে দেখেন তো শেয়ার না না, করে আমার ফেলতে। এখানে হচ্ছে না। হ্যাঁ এটাই। সেটিংয়ে যে ভিডিওটা অন করেন। হুম হুম, অন করা আছে। এই যে এখন আসছে, এখন আসছে। ওকে, হ্যাঁ হ্যাঁ আসছে। আমি আমি ইয়ে করে দিচ্ছি, স্টপ করে দিচ্ছি। ভাই দেখা যাচ্ছে আমার স্ক্রিনে? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি। হুম তো নাশিদ থাম্বনেল বলতে গেলে যে আহামরি অন্য কিছু ভাই, এমন কিছু না। তো গতানুগতিক আমরা যা গানের বা নাটকের পোস্টারগুলো দেখে থাকি, তো সেগুলো আর নাশিদের মধ্যে আহামরি তেমন কোনো পার্থক্য নেই। তারপরেও অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় যে ইউটিউবে যদি সার্চ করতে যাই যে গজলের থাম্বনেল বা নাচের থাম্বনেল, যেমন একটা
প্রথমে যদি বলতে যাই যে থাম্বনেলের ক্ষেত্রে সাধারণত আমরা থাম্বনেলের নাটকের যে থাম্বনেলগুলো করে থাকি সেখানে ফিমেল ক্যারেক্টার অবশ্য থাকে। তো সেক্ষেত্রে আমি এই বিষয়টাকে অ্যাভয়েড করার চেষ্টা করি যে ইসলামিক দিক থেকে এটা একটা নিষেধাজ্ঞা থাকে। তো এই কারণে নাশিদের দিকে আসা, নাশিদ থাম্বনেল নিয়ে কি কাজ করার চেষ্টা করি যতটুকু পারি। আহামরি ডিজাইন পারি ভাই এমনও না, কারণ বললাম যে আমার চেয়ে অনেক বড় বড় ডিজাইনার এখানে আছেন, তো তাদের সামনে কথা বলতে হয় সবাই একটু সমস্যা হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভাই। তো প্রথমে বলতে গেলে ডিজাইনের ক্ষেত্রে টাইপোগ্রাফি অ্যান্ড ব্যাকগ্রাউন্ড বা কালার কারেকশন বলেন বা রিটাচিং, এই বিষয়গুলো থাম্বনেল বা পোস্টারের ক্ষেত্রে দেখতে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। তো আজকে সর্বপ্রথমে আমি আর কি একটি দেখে একটা ছবি নিয়ে আসি। বিশেষ করে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে একটা মডেলের রিটাচিং বা হেয়ার মাস্কিংয়ের ক্ষেত্রে অনেক সময় সমস্যা হয়ে থাকে। থাম্বনেলের ক্ষেত্রে বলা যায় অনেকে হেয়ার মাস্কিংটা ঠিক মতো করতে পারেন না, একটা ঝামেলার মধ্যে থাকেন। তো আজকে দেখি প্রথমে আমরা একটা মডেল নিয়ে মডেলের হেয়ার মাস্কিং বলেন এবং রিটাচিং কালার কারেকশন এটা দিয়ে আমরা শুরু করি, এরপরে আমরা ধাপে ধাপে টাইপোগ্রাফিতে যাবো। আচ্ছা, ইনি আবির চৌধুরী, তো অনেকে হয়তো চিনেন না, অনেকে চিনেন না, যাই হোক। তো প্রথমে আমরা শুরু করি এখান থেকে। দেখবেন ইনার ফেসে অনেক কি বলা যায় পিম্পলস বা অনেক দাগ থাকে। তো রিটাচিং এর ক্ষেত্রে সর্বপ্রথমে আমরা আমাদের স্পট হিলিং ব্রাশ করতে আছে, এটা দিয়ে আমরা চাই ছোট ছোট দাগ করি। তো অনেকে জানেন হয়তো বা, কারণ এখানে একবারে বিগিনার বলতে গেলে তেমন কেউ নাই, আমি আশা করি যারা আছেন প্রায় অনেক অ্যাডভান্স। তো সেক্ষেত্রে তারপরেও দেখাই, কিন্তু একবারে শুরু থেকে বলা যায় শেষ পর্যন্ত। প্রথমে আমরা স্পোর্টিং বাস্টন দিয়ে ছোটখাটো দাগগুলো আর কি একটু একটু করে সরিয়ে নেওয়ার চেষ্টা করব। এরপরেতে বলতে পারেন যে মাস্কিং এর ক্ষেত্রে বিশেষ করে আমি সম্পূর্ণ মাস্কিং না দেখাই, শুধু যে পুরো হেয়ার মাস্কিং বলেন, অনেকে অনেক টুল দিয়ে মাস্কিং করেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে পেন টুলের বিপরীতে আপনি যে কোনো মাস্কিং টুল নেন না কেন, সেটা আসলে কখনোই পেন টুলের মধ্যে আপনি নিখুঁত বা স্মুথ হবে না। তো বেশিরভাগ না, আমি সবসময় বলতে পারেন যে পেন টুল ছাড়া আর কি মাস্কিং করাই হয় না এক কথায়। তো মাস্কিং এর ক্ষেত্রে আপনার দাড়ির অংশটুকু আর কি একটু দেখাই। এখানে সিলেকশন করার পরে আমরা এখান থেকে সিলেক্ট অ্যান্ড মাস্ক যে অপশনটা আছে এখানে যেতে পারি। এখানে যাওয়ার পরে দেখবেন এখানে একটা ব্রাশ টুল আছে, যেখানে খাঁজ কাটা কিছু দাগ আছে, এখানে বলে রিফাইন ক্লিক ব্রাশ টুল। আমরা এটা দিয়ে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই একটা কথা ছিল বলবো? আচ্ছা, আমরা ক্লাসের মধ্যে কোয়েশ্চেন না করলে বেটার, কারণ হচ্ছে আমরা পরে করব। আপনারা একটু কোয়েশ্চেন আনসারের জন্য আমরা সময় দেবো, হ্যাঁ? তাহলে অনেক কথা হয়ে যাবে, আমরা 1 ঘন্টার ক্লাস, অনেক কিছু মিস হয়ে যাবে, হ্যাঁ? সো পরে কথা বলবো, আমরা সব প্রশ্ন জমা রাখবো। রেকর্ড করবে? রেকর্ড হচ্ছে। হ্যাঁ ভাই, ভিডিওটা রেকর্ড থাকবে এবং আশা করি আর কি পেয়ে যাবেন পরবর্তীতে। তো আমরা এই টুলসটি দিয়ে চুলের উপর দিয়ে আমরা যদি ড্র করতে থাকি দেখবেন যে অনেকটাই রিমুভ হয়ে যাচ্ছে একবারে পারফেক্ট।
ক্ষেত্রে দেখা যায় যে চুলের নিচ দিয়ে কিছু সাদা সাদা শেড থাকে। তো সেক্ষেত্রে আপনারা আউটপুট সেটিংসে গিয়ে এই অপশনটি চালু করে নিতে পারেন। তো দেখবেন চুলগুলো একটু গাঢ় বা কালো হয়ে সুন্দর নিচের যে সাদা শেডটা সেটা চলে যাবে এবং একবারে পারফেক্টলি যে মাস্কিং সেটা আউটপুটটা আর কি পাবেন সুন্দরভাবে। দেখেন ব্ল্যাক দিলে একবারে পারফেক্ট। তো এটা আর কি একটা বিষয় যে চুলের ক্ষেত্রে যদি মাস্কিংয়ের সমস্যা হয় তো এই বিষয়টা আর কি খেয়াল রাখতে পারেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আর এরপরে আমরা রিটাচিংয়ে আসি, যে একটা মডেলের পারফেক্ট রিটাচিং যদি বলতে চান তো সেটা আসলে কীভাবে আমরা করি। প্রথমে অনেকে হয়তোবা করেন আপনার ব্লার দিয়ে বা অনেক সিস্টেম করেন। তা আমি সেই ক্ষেত্রে যেভাবে করি সেটা আর কি দেখাই। আমরা মডেলের উপরে প্রথমে একটা লেয়ার নিই, লেয়ার নিয়ে লেয়ারটাকে মডেলের যে লেয়ারটা আছে নিচে আমরা মাস্ক করে মিক্সার ব্রাশ টুলটা আমরা নিই। তো এই মিক্সার ব্রাশ টুলটা একটু সেন্সিটিভ আর কি, আপনি যদি কিছুদিন প্র্যাকটিস করেন তো সেই ক্ষেত্রে আপনার হাতের সাথে একবারে অ্যাডজাস্ট হয়ে যাবে। এই ক্ষেত্রে বিশেষ করে যে সেটিংসটা আপনারা প্রথম থেকে আর কি দেখায় যে এখানে দেখবেন একটা অপশন আছে, এখানে যদি আপনারা কোনো কালার দেন বা এখানে যদি কালার দেন, কালার দিলে আর কি এটা দেখবেন যে ঠিক মতো কাজ করতেছে। হ্যাঁ, এই কারণে আমরা এই অপশনটাকে চালু রাখবো না, এই যে একবারে দেখবেন ব্ল্যাঙ্ক কোনো কালার নেই, এই অপশনটা চালু রাখবেন। এরপরে যে সেটিংসটা যেটা দিয়ে আর কি আমি সচরাচর কাজ করে থাকি সেটা হলো 10, 75, 90, 100, এটাই আর কি বেশিরভাগ সময় করা হয়। তো এটা দিলেই আশা করি পারফেক্ট হয়ে যায়, বেশি আর প্রয়োজন হয় না। তো এখানে আবার আরেকটা বিষয় যে আপনি যখন কাজটা করবেন মুখের বা ফেসের যে শ্যাডো এবং লাইটের বিষয়, এই দুইটা বিষয়ের উপর প্রচুর খেয়াল রাখতে হয়। কারণ আপনি মিক্সার দিয়ে যদি একটু টান দেন দেখবেন আপনার শ্যাডো নাই হয়ে যাচ্ছে। খুবই সেনসিটিভ বিষয়টা, যে আপনি উল্টাপাল্টা কিছু টান দিলে কিন্তু একবারে ফেসের টেক্সচারটা বলেন লাইট ছিল সব নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে একটু সাবধানতার সাথে দেখে শুনে আমরা একটু দেখাই। তো ব্রাশটাকে ছোট করে নিতে পারেন, নিয়ে আস্তে আস্তে একটু ঘষা মাজা দিলে দেখবেন যে ক্লিয়ার হয়ে যাচ্ছে। বিশেষ করে একটি বিষয় যে আপনি লাইট এরিয়ার সাথে কখনো শ্যাডো এরিয়াগুলো আর কি মিক্স করবেন না, আর কি বেশিরভাগ সময় আমাদের সমস্যা হয় যে আমরা লাইট শ্যাডো না বুঝে আর কি একটা টান দিই একবারে শেষ পেজে সব কিছু। তো বিশেষ করে আস্তে আস্তে যে ধীরে ধীরে কাজটা করেন কোনো সমস্যা হয় না আশা করি, কিন্তু প্রথম দিক দিয়ে হয়তো বা আপনাদের একটু সমস্যা হতে পারে যে করতে পারছেন না পারফেক্ট, কিন্তু প্র্যাকটিস যদি করতে থাকেন আশা করি একবারে পারফেক্টলি বিষয়টা করতে পারবেন। আচ্ছা, রিটাচিং হয়তো বা যদি পারফেক্টলি এখন দেখাতে যাবে সময় লাগবে, এটা অনেক সমস্যার ব্যাপার। তারপরে যতটুকু সম্ভব হচ্ছে আমি একটু তাড়াহুড়া আমরা সম্পূর্ণ করতে গেলে হয়তো অনেক সময় লাগবে, পরের প্রসেসটা আর কি দেখাই। তো এভাবে আর কি বেশিরভাগ রিটাচিং করা হয়, বা হার্ড রিটাচিং। আপনি যদি সফট রিটাচিং করতে চান সেটাও করতে পারবেন এই সেটিংস দিয়ে আর কি, হালকা হালকার উপর দিয়ে আর কি যাবেন হয়ে যাবে। যেহেতু ফেসের উপর একটু বেশি সমস্যা, তো একটু হার্ড রিটাচিং দিয়ে তারপরে আমরা যদি হাই পাস দিয়ে দিই তাহলে ঠিক হয়ে যাবে। তো
এরপরে যেটা বললাম যে হাই পাস। হাই পাস বলতে আপনার ফেচের যে টেক্সচার সেটা যদি ধরে রাখতে চান, আমরা যদি এখন রিটাচিং করি সম্পূর্ণ করার পরে দেখবেন যে ফেস একবারে স্মুথ কার্টুনিস একটা ভাইব চলে আসে। সেটা আর কি দূর করার জন্য আমরা ফেসে একটা টেক্সচার নিয়ে নিতে পারি। সেটা কীভাবে, যে আমি এই যে নিচে মেন লেয়ারটা এটাকে ডুপ্লিকেট করে নিই। ডুপ্লিকেট করার পরে থেকে আদার্স হাই পাসের ক্ষেত্রে দেখেন তো try করে। সর্বোচ্চ আপনি আমি বেশিরভাগ সময় 3 পর্যন্ত যাই, বেশি আর কি এটা দিলে একটু বেশি লাগে। তো কম বেশি করে আর কি দেখে নিন কোনটা দিলে আর কি ভালো দেখায় বা আপনার এই ফেসের সাথে যায় সেটাই। তো এই ক্ষেত্রে হাই পাসটা দেওয়ার পরে আপনি দেখবেন এমন হয়ে থাকে। এটাকে আপনি ব্ল্যান্ডিং মোড যদি চেঞ্জ করেন, এখান থেকে আপনি ডেবিট লাইট দিতে পারেন বা হার্ড লাইট বা ওভারলে সফট লাইট দিয়ে দেখবেন আর কি কোনটাতে পারফেক্ট আর কি টেক্সচারটা আসে। তো এই ক্ষেত্রে দেখেন এখন একটা সুন্দর একটা টেক্সচার আপনি পাবেন এই ফেসে। আর যদি এটা অফ করে দেন দেখেন একটা স্মুথ একটা ভাইব থাকে। এটা গেল আমাদের ফেসের বা রিটাচিং। এরপরে আমাদের দেখাই যে নাসিক থাম্বনেলের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডগুলো আর কি একটু ভিন্ন ভিন্ন হয়, একটু মিনিমাল হয় বা কোনো কালারের উপর বেস্ট করা হয়। কিন্তু অন্য নাটকের থাম্বনেল যাই বলেন এটা ন্যাচারাল একটা ভাইব থাকে পিছনে বা কোনো দৃশ্য এমন কিছু। নিয়ে আসি পোস্টার। দুইটার ক্ষেত্রে আর কি একটু আমি যদি বলি যে সবকিছু একটু মিলিয়ে দেখাই কীভাবে প্রসেসটা আর কি। এরপরে আমরা ইনশাল্লাহ টাইপোগ্রাফি বা কালার যাব। এই থাম্বনেলের ক্ষেত্রে বা এটার ক্ষেত্রে এটা দেখেন, পোস্টারের ক্ষেত্রে বলতে পারেন যে ক্লায়েন্ট আমাকে ছবিগুলো দিছে। ইনার আসলে এখানে ডিজাইন নির্ভর করে আপনার ক্লায়েন্টের দেওয়া ছবির উপরে। এই কারণে অনেক ক্লায়েন্ট দেখবেন এমন ছবি দেয় যে ছবি ঝাপসা বা কোনো একটা খুবই অবস্থা খারাপ। সেই ক্ষেত্রে যে আর্টিস্ট আবির চৌধুরী ইনার ছবিগুলা অনেক সুন্দর আর কি, পুরো একবারে ফুল ক্লিয়ার ছবিগুলো যায়, যার কারণে ডিজাইনগুলো একটু ভালো হয়। তো আমরা শুরু থেকে একবারে শুরু করি ডিজাইনের প্রসেসটা, যেমন ডিজাইনটা কীভাবে করেছিলাম। আচ্ছা, তো ক্লায়েন্ট প্রথমে আর কি তার প্রোডাক্টে দিয়ে দিয়েছিল 3 কাপড়। 3 কাপড়ের ক্ষেত্রে এখানে ওনার কাছ থেকে ডিটেলসটা আমাদের চাওয়া উচিত যারা আমরা ডিজাইন করি, যে গানের কথা মালা বা গানটা কিসের উপরে ভিত্তি করে হচ্ছে। যে আমাদের এই গানটি ছিল একটু মরমী গান বা মরণের বিষয় নিয়ে কথামালা সাজানো। সেক্ষেত্রে একটু ডার্ক ভাইব থাকলে ভালো হয়। সেক্ষেত্রে প্রথমে আমি বলা যায় একটা ফরেস্ট বা জঙ্গলের একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম। এখানে নিয়ে হালকা একটু ব্লার দিয়ে একটু মাস্কিং। এরপরে লেয়ার দিয়ে আমরা কালার অপশন ব্লেন্ডিং চেঞ্জ করে কালারে দিয়েছি কালারটা, যার কারণে একটু নীল বা সবুজের মিশ্রণে যে কালারটা এরকম একটা কালার। এরপরে এই লেয়ারে বলতে পারেন যে সুন্দর এবং এই ফিল্টার থেকে কিছু টেক্সচার আর কি অ্যাড করা হচ্ছে, একটু চুলগুলো হালকা হালকা একটা টেক্সচার। এই টেক্সচার আবার একটু বেশি হয়ে গেলে দেখতে খারাপ দেখায়, হালকা করে দিলে সুন্দর। এরপরে আমরা এটা আসলে মডেলের পিছনে কিছু লাইটের প্রয়োজন ছিল, সেই লাইটগুলো এটা একটা লাইট, তারপরে মডেলটা যে আমাদের মডেলের কালার কারেকশন
যে মডেলের যে চাদরটা শরীরে, এটা আমার কাছে আর কি ভালো লাগছিল না, যার কারণে হিউ অ্যান্ড স্যাচুরেশন থেকে একটু টানাটানি করে কালারটা একটু অন্যরকম আর কি করার চেষ্টা। তারপরেতে যদি বলতে চান যে আমরা লেভেল দিয়ে চুলের দিকটা যদি দেখেন, এখানে ফেস এবং একটু ফ্যাকাশে ফ্যাকাশে বা ব্লারি ব্লারি দেখাচ্ছে, তো তাই লেভেল দিয়ে চুলের দিকটাকে একটু ডার্ক করার চেষ্টা ছিল এখানে। সব ক্ষেত্রে বলা যায় এই লেয়ারটা সম্পূর্ণ একটা লেভেল এবং কার্ভ বা এক্সপোজার এগুলা দিয়ে আর কি চলে ফেসের ক্ষেত্রে, যে হোয়াইট করা বলেন বা ডার্ক এরিয়া সব ক্ষেত্রে। এর সাথে পিছনে আমরা কিছু ইফেক্ট দিয়েছিলাম। এইখানে একটা, যেহেতু মরমী গান, তো এখানে একটা ফটো অ্যাড করা হয়েছিল। ফটোটা ছিল একবারে ফুল ফটো, তো এটাকে আর কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে এরপরে মাস্ক দিয়ে আমরা অপাসিটি 30% করে দিয়ে এটা চলে আসে। তাছাড়াও আপনার পিছনে আমরা কিছু লাইটিং সোর্স রাখছি, কারণ এখানে যেহেতু যদি আমরা ব্যাকগ্রাউন্ডটা দেখি, ব্যাকগ্রাউন্ডটার ক্ষেত্রে এই জায়গা থেকে কিছু লাইট সোর্স আসছে। আমরা সামনে যদি একটু রিয়েলিস্টিক চান, তো মডেলের পিছনে একটা লাইটিং রাখা প্রয়োজন। তো আমার এই লাইটিংটা আসলে খুব ছিল, যার কারণে আমি আবার একটা ইভেন্ট সিচুয়েশন দিয়ে করালাম। তারপর কালার নিয়ে এখান থেকে কালার অপশনটাকে চয়েস করে দিলাম। আর তার পাশাপাশি এখানে বলা যায় যে ছোট স্প্ল্যাশ টাইপের কিছু ইফেক্ট এটা এখানে দিয়ে দিয়েছি। এরপরে যেহেতু নিচের ব্যাকগ্রাউন্ড এবং উপরের মডেলটা একটু কেমন যেন দেখাচ্ছিল, যার কারণে নিচে হালকা একটু শ্যাডো দেওয়ার পরে আমাদের এখানে যা আর্টিস্ট বা ক্লায়েন্ট, তার চাহিদা ছিল যে পোস্টারের মধ্যে 2টা থেকে 3টা ছবি আর কি ব্যবহার করার জন্য। মানে আপনি একটা ছবি ব্যবহার করলেও হয়, তো সেই ক্ষেত্রে আমি, যেহেতু তাদের চাহিদা, তো সেই ক্ষেত্রে আরেকটা ছবি আমরা ব্যবহার করেছি। এটার ক্ষেত্রেও দেখেন যে অনেকেই এই চাদরগুলো বা চুলের দিকটা খেয়াল করেন না, লেবেল করে করে দিয়ে দেন। তো প্রথমে যেটা দেখালাম যে হেয়ার মাস্কিং এর অপশন দিয়ে চুলটা যেমন ভাবে করা হয়েছে, পাশাপাশি চাদরের দেখেন সুতাগুলো যে উঠছে, এটা একবার পারফেক্ট, এটাও ওইভাবে আর কি করা। এগুলো আসলে খুবই ছোটখাটো বিষয়, তেমন বড় বিষয় না যে যদি না দিই সমস্যা। এরপর আপনি একটু ভালোভাবে বা কোয়ালিটিফুলভাবে ট্রাই করেন, সমস্যা কোথায়। এছাড়াও এরপরে আমরা দেখি, তো এটার ক্ষেত্রেও আর কি বলা যায় আগেটার মতো সেম প্রসেস। আমার ইমেজ ছিল, আমরা ক্যামেরা রোল দিয়ে কালার কারেকশন, তারপরে কার্ভ দিয়ে একটু কালার দিয়ে সেম প্রসেস, ওটা যেভাবে এটা সবগুলো লেয়ার আগে কপি করে তারপরে শুধু বসে এরপরে আমরা যদি আগাই, যে এখানে ছোট্ট একটা বলা যায় পাখি, বার্ড ফ্লাইং, এটা আহামরি তেমন কিছু না, তারপরে যেহেতু বনের মধ্যে দেখাচ্ছে এখানে ছোট করে একটা দেওয়া। এরপর আমাদের যে ডিটেলস গুলো থাকে গানের ক্ষেত্রে, এখানে এই ডিটেলস গুলো আর কি দেওয়ার ক্ষেত্রে যে টাইটেল গুলো এগুলো হালকা একটু ছোট করে, বা যে নামটা এটা একটু বোল্ড ফন্টে বা একটু বড় করে দিলে ভালো হয়। এখানে আমি ফন্টটা ইউজ করেছিলাম সিনজেল ফন্টটা ইউজ করা হয়েছে। এরপর আসে টাইপোগ্রাফি। আমাদের টাইপোগ্রাফিতে যদি দেখাই, আচ্ছা টাইপোগ্রাফির ক্ষেত্রে আবার বলি কিছু, আমরা বেশিরভাগ সময় টাইপোগ্রাফিটা আমরা ইলাস্ট্রেটরে করে তারপরে ফটোশপে নিয়ে আসি। ইলাস্ট্রেটরে টাইপোগ্রাফি না করলে অনেকে ফটোশপ দিয়ে করে, কিন্তু আপনি যে ইলাস্ট্রেটরে পারফেক্ট একটা বিষয়
যেহেতু এখানে টাইটেলটা ছিল যে 3 কাপড়, তো 3 কাপড়ের ক্ষেত্রে আমি এখানে একটু কিছু অ্যাড করেছি। এটা যাদের ব্যক্তিগত বিষয় যে কাপড়, আমি এখানে 3টা কি বলে এটা ফ্লাইং রিবন বলতে পারি। এটা আপনারা ফ্রি পিকে বা গুগলে সার্চ দিলে পিএনজি ফাইল পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে এগুলো আর কি 3টা কাপড় যেহেতু লেখা, তাহলে 3টা ফ্লাইং রিবনের আর কি দিয়ে দিয়েছিলাম। তো এরপরে কালারটা হোয়াইটের সাথে হোয়াইট একটু মিশে যাচ্ছিল, যার কারণে ভালো না লাগার কারণে হিউ এন্ড স্যাচুরেশন থেকে কালারগুলো একটু ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং করার চেষ্টা করছি। এরপরে কিছু লেভেল এবং কার্ভ দিয়ে একটু কালার কারেকশন করে নিলাম। আচ্ছা, নিচে হালকা কিছু শ্যাডো হয়তো ছিল, নিচে আরেকটা লেয়ার নিয়ে মানে টাইপোগ্রাফির আরেকটা ডুপ্লিকেট কপি করে সেটা ব্ল্যাক কালার করে শ্যাডো হালকা কমিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছিলাম। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় যে অনেকে বলেন যে ভাই যে পাশের লোগোগুলো ইউজ করেন এগুলো কেন বা কি কারণ। লোগোগুলো আসলে আপনার ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নেবেন যে ভাই আপনার গানটা বা কমেন্টটা কি ডিস্ট্রিবিউশন করবেন কিনা। হ্যাঁ, এগুলো আসলে মিউজিক প্ল্যাটফর্ম, এই গানটা উনি ডিস্ট্রিবিউশন করার কারণে প্রত্যেকটা প্ল্যাটফর্মে ওনার গানটা ছিল, যার কারণে এটা আর কি একটা প্রতীক জিজ্ঞেস করতে আছে। এরপরে আমরা চ্যানেলের লোগো দিতে পারি, আর উপরে যে এখানে চ্যানেলের নামটাও দিয়ে দেওয়া হয়েছিল। পাশাপাশি সাথে একটু বর্ডার দিলাম, বর্ডারটাও দিয়ে এখানে এটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল, যার কারণে এটা বলা যায় যে টার্ন পেপার বলে বা এই হলো আর কি বলা যায় সম্পূর্ণ। আর পাশাপাশি এখানে কিছু ইফেক্ট অথবা ছিল বা করেছে যে পেছনে আপনার লাইটিং ইফেক্ট, লাইটিং সোর্সটা একটু কম লাগার কারণে চুলের দিকটাতে যদি খেয়াল করেন একটু কেমন জানি লাগছে। সেই ক্ষেত্রে পিছনে আবার একটা লেয়ার নিয়ে সেখানে আপনার সম্পূর্ণ ডিজাইনের মধ্যে লাইট সোর্স যেটা আছে এই এখান থেকে কালার প্রপার্টি নিয়ে তারপরে যদি দুইটা ব্রাশ করেন, করার পরে এখানে দিয়ে কালারটা দেখতে একটু অন্যরকম হয়ে যাচ্ছে, সুন্দর একটা লাইটিং। টাইপোর নিচে কালারটা পারফেক্ট ছিল না, একটু হোয়াইট ছিল, যার কারণে ব্রাশ ইফেক্টে জাস্ট একটা ব্রাশ করে দিয়েছিলাম। আর এগুলো আর কি বলা যায় এক্সট্রা কিছু একটা কাচের বা গ্লাসের ইফেক্ট, এটা সাইড থেকে দিলে ভালো লাগে, যার কারণে এটা আর কি দেওয়া। এই ছিল আর কি এই ডিজাইনের সম্পূর্ণ। এবং সর্বশেষ একটা বিষয় যে সর্বশেষ যে বিষয়টা অনেকে কমপ্লিট করলেন সেটা না করে আমরা এখানে একটা নিউ লেয়ার নিয়ে যদি আমরা এটা প্রেস করি দেখবেন সম্পূর্ণ ডিজাইনটাকে মার্জ হয়ে একটা লেয়ারে কনভার্ট হবে। একটা লেয়ারে কনভার্ট হয়ে গেলে অবজেক্ট করবেন অবশ্যই যখন ক্যামেরা রতে দিয়ে কালার কারেকশন করবেন, অবশ্যই স্মার্ট অবজেক্ট করে তাহলে আপনি সেক্ষেত্রে আমরা এখানে নতুন একটা লেয়ার নিয়ে পরবর্তীতে হালকা কিছু কালার কারেকশন করে দিচ্ছি। তো আচ্ছা, আরেকটা বিষয় যে মডেলে কালার কারেকশনের বিষয়ে এখানে প্রশ্ন উত্তর থাকতে পারে বিষয় একটু দেখে নিই। ক্যামেরা রতে গিয়ে
এটাও আর কি সেম প্রসেসে বলতে পারেন, বা মডেলের ক্ষেত্রে সেম প্রসেস। বিশেষ করে নাসিদের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডগুলো প্রথমে বললাম একটু মিনিমাল হয়, তেমন কমপ্লেক্স না, যেটা মিনিমালের মধ্যে করলে ক্লায়েন্টের একটা চয়েস থাকে। ব্যাকগ্রাউন্ডটা কি দেখবেন যদি নাথ হয়, মানে নবীর প্রেমে যে গানগুলা করা হয়, তো সেটার ক্ষেত্রে মদিনার ছবি বা একটু মরুভূমি থাকে, একটু হোয়াইট, এমন টাইপ একটু বেশি থাকে। আর যদি সেটা হামদ হয় বা আল্লাহর সামনে যেটা করা হয়, সেটা যদি হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আপনারা কাবার ছবি বা মসজিদের ছবি এমন টাইপের বা ইসলামিক ছবি যে কোনো একটা দিতে পারেন। তবে সেটাই বলে না, নাতের ক্ষেত্রে মদিনার যে মিনারটা এটাকে বেশি হাইলাইট হয় সব জায়গাতে। এই গেল আমাদের সম্পূর্ণ একটা বলেন ডিজাইনের ব্রেকডাউন। তো এই পর্যায়ে দেখা যাক আমরা যাই টাইপোগ্রাফি, কারণ ডিজাইনের সম্পূর্ণ একটা ডিজাইন করেন যে টাইপোগ্রাফি না হয়, সুন্দর না হয়, ডিজাইনটা দেখতে একবারে ভালো লাগবে না। একটা গানের মূল মন্ত্র বা 50%, 60% আপনি বলতে পারেন টাইপোগ্রাফির উপরে মানুষের ফোকাস। গানের কথা বা কি নিয়ে লেখা সেটা টাইপোগ্রাফিতেই লেখা থাকে। তো চলুন আমরা এবার চলে যাই ইলাস্ট্রেটরে, সেখানে এই টাইপোগ্রাফিগুলো আর কি করা হয়ে থাকে। তো এখানে কিছু আর কি টাইপোগ্রাফি আমি আগে থেকে নিয়ে রাখলাম সুবিধার্থে। তো এখানে দেখাই আমাদের প্রথম টাইপোগ্রাফি যেটা আসছে যে শুকরিয়া। এই টাইপোগ্রাফিটা আমরা করেছিলাম, এখানে আমাদের ব্লক ব্রাশ টুলস যেটা আছে এটা দিয়ে কি হাতে, এবং সেটা মাউস দিয়ে কি করা। অনেকে হয়তো বা এটা ট্রাই করবেন, দেখবেন যে হয় না ঠিক মতো। এটা আসলে প্র্যাকটিসের উপর নির্ভর করে, যদি আপনি নিয়মিত প্র্যাকটিস করেন তো আশা করি এটা পারবেন। এখানে ক্লায়েন্টের চাহিদা ছিল যে একটি ইউনিক কিছু দেওয়ার জন্য, যেটা হাতে তৈরি করা হোক। ওনার চয়েস ছিল এটা যে হাতে লিখে তারপর এটা দেওয়ার জন্য। আমি এখান থেকে যে ব্লক ব্রাশ টুলটা নিয়ে আপনারা যদি প্রথমে নেন, দেখবেন যে একবারে গোল থাকবে, গোল। তো সেটাকে কিভাবে আমরা একটু ইফেক্টিভ করে তুলতে পারি, যেমন দেখা যাচ্ছে এদিকে একটু চিকন, এদিকে একটু মোটা বা একটু অন্যরকম। সেটা করার জন্য আমরা এই ব্রাশ টুলের উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে প্রথমে অ্যাঙ্গেলটা যদি আমরা দেখি, যে অ্যাঙ্গেলটা যদি আমরা 45 ডিগ্রিতে রাখি এবং রাউন্ডনেসটা কিন্তু কমিয়ে দিই, দেখবেন যে চ্যাপ্টা টাইপের একটা আকার ধারণ করে। তো এটা আসলে আপনার উপর নির্ভর করে যে আপনি কেমন টাইপের ডিজাইনটা করতে চাচ্ছেন। ডিজাইন এখানে আর কি লেখার ক্ষেত্রে তোমরা যদি ট্রাই করেন একটু সমস্যা হতে পারে, কারণ মাউস দিয়ে করা আসলে একটু কঠিন। তবে ট্রাই করেন, আশা করি হয়ে যাবে। ট্রাই করতে থাকেন, মানে টাইপোগ্রাফি বিষয়টা এভাবে আর কি সম্পূর্ণ ডিজাইনটা হাতে এভাবে আঁকানো। এরপরে এখানে আরবিতে আর কি শুকরিয়া লেখা, এটা আমরা একটা ফন্ট ইউজ করে জাস্ট এটা বসিয়ে দিচ্ছি, যেহেতু শুকরিয়া বা আল্লাহর কাছে কোনো কিছু মিনতি করা, সেই ক্ষেত্রে এখানে হাতের একটা বিষয় বা মোনাজাতের একটা ছবি ছিল, সেটা নিয়ে এসে এই আইকনগুলোর ক্ষেত্রে আবার আরেকটা বিষয় বলে রাখি যে আপনারা আইকনগুলো অনেক ক্ষেত্রে খুঁজে পান না। তা আমি বেশিরভাগ সময় ছোট ছোট যে আইকনগুলো, এগুলো ফ্ল্যাট আইকন থেকে নিয়ে এসে সেখানে এক্সপান্ড করে বা ইমেজ ট্রেস করে তারপরে এটা বসে। আর তারপরে এটা গেল আপনার হাতে করা টাইপোগ্রাফি, মানে কম্পিউটারে হাতে করা। তার পাশের যে টাইপোটা বা শিডিউলের ডাক, এটা ছিল আর কি আমার স্কেচ করা, তবে স্কেচটা এখন পাচ্ছি না, যার কারণে আর কি দেখানো সম্ভব ছিল না। এটা প্রথমে কাগজে বা খাতায় পেন্সিল দিয়ে স্কেচ করে তারপরে কম্পিউটারে নিয়ে পেন টুল দিয়ে ধীরে ধীরে এটা আর কি করা। এখানে অনেকে ভাবতে পারেন এটা ফন্ট, আসলে এটা ফন্ট না, এটা সরাসরি এভাবে আপনার পেন টুল দিয়ে করা। এটা আর কি একটু দেখবেন টাইপের ক্ষেত্রে একটু টানাটানি, একটু আনকমন রাখার জন্য এখানে কিছু ইফেক্ট দেওয়া যায়, যেটা আর কি ইউজ করা হচ্ছে। তানিম ভাই এগুলা
একটু ইন্টারাপ্ট করি, আমাদের ক্লাসটা আর মতো 12 মিনিট মতো আছে, একটু হচ্ছে টাইপোর ক্লাস আমাদের কি জি ভাই, প্রশ্নটা বুঝতে পারিনি। আমাদের ক্লাস টাইমটা আর মনে হয় 10-12 মিনিট মতো আছে, জি সো জি। টাইপোটা একটু শর্টলি শেষ করে আমরা কোয়েশ্চেন আনসার আচ্ছা চলে আচ্ছা, যাব। হ্যাঁ তারপর আচ্ছা শেষ করি। তারপরে দেখেন এখানে 3 কাপড়, যেটা একটু আগে থাম্বনেলটা দেখালাম আমরা। 3 কাপড়ের ক্ষেত্রে এটাও ছিল আর কি হাতে করা বলতে পারেন। প্রথমে হাতে করে তারপরে আমরা পেন্সিল দিয়ে মাঝখানে পেন্সিল দিয়ে যেহেতু 3 কাপড় 3 কথাটা আছে, তা আমি এখানে 3টা ভাগে সেট করার কি চেষ্টা করেছি। ওকে ভাই, আচ্ছা এটা এই 3টাই যাবে হচ্ছে আমাদের হাতে করা, এরপরে আসলে ফন্ট দিয়ে করা বিভিন্ন ফন্টের সংমিশ্রণে একটা টাইপোগ্রাফি। সেটা আমরা এটা করেছিলাম 1400 বছরের আমরা এক কাপড়। এখানে সাথে কিছু এলিমেন্ট অ্যাড করা যাতে একটু ভালো দেখা যায়, যে উপরে একটা শেড বা ফুল বলেন সাইডে, এটা এইগুলো আর কি টাইপোগ্রাফি। তো টাইপোতে একদিনে পারবেন এমনটা না, এটা একটু কঠিন বিষয়। তো এই বিষয়ের উপর আসলে লেগে থাকতে হবে, লেগে থাকলে আপনার মাথায় আইডিয়া জেনারেট হবে, এরপরে পারবেন। বিশেষ করে যারা বড় বড় ডিজাইনার আছে তাদের বিষয়গুলোকে খেয়াল করবেন যে তারা কিভাবে করছে বা কিভাবে কি। বিশেষ করে আমি যদি বলতে চাই টাইপোগ্রাফির ক্ষেত্রে আমি ফলো করে আর কি শরীফুদ্দিন শিশির অনেক পাচ্ছি, ওনার ডিজাইনগুলো আর কি একটু ফলো করি যে কীভাবে টাইপোগুলো করেন। এই ছিল আর কি আমাদের বলা যায় টাইপোগ্রাফির মূল মন্ত্র বলতে পারেন। তো আর সম্ভবত 15 মিনিট আছে, তো আর মনে হয় কোনো আচ্ছা ঠিক বিষয় আছে, এর হচ্ছে আমরা একটু কোয়েশ্চেন আনসারটা দেখব। একটু হ্যান্ড রেজ করিয়েন যাদের কোয়েশ্চেন আছে, সো আমরা তাহলে মনে হয় ইজিলি করতে পারবো। আচ্ছা, দুইজন হ্যান্ড রেজ করেছেন, রাকিবুল হাসান, যে কথা বলতে পারেন। রাকিবুল হাসান। আনিসুল ইসলাম শাকিল। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার সালাম। একটা প্রশ্ন ছিল যে এই পোস্টারের জন্য সাইজটা কত নেব? আচ্ছা আচ্ছা, জি ভাই, যদি আসলে এখানে একটা বিষয় থাকে যে থাম্বনেলের ক্ষেত্রে আপনি যদি গুগলে সার্চ করেন, তো সেখানে দেখা যায় 1280 বাই 720 মিলছে। তো সেক্ষেত্রে আমি একটু বেশি নেই, আমি 1560 বাই 1440 এটা থাম্বনেলের ক্ষেত্রে নিই, কারণ এর ক্ষেত্রে আপনি আবার পারফেক্ট যদি জুম করেন, ফটোশপে দেখা যায় যে একটু কম পিক্সেল নিলে জুম করে দিতে পারে, যার কারণে একটু বেশি নেবেন, পারফেক্ট হয়। আর পোস্টারের ক্ষেত্রে আমি নিই 2600 বাই 2000, এটা আর কি সবসময় এই সাইজটাই নিই, এটা আপনার সুবিধা মতো যে পোস্টার আপনি কত সাইজ নেবেন, বা ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই কত সাইজ নেবেন। ওকে, মোয়াজ হোসেন। আচ্ছা বন্ধু, মোয়াজ হোসেন। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, শোনা যাচ্ছে, বলেন। রেকর্ডেড ক্লাসটা কি পাওয়া যাবে? হ্যাঁ, ওইটা আমরা দিয়ে দিব, আমরা ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি এখানে কমেন্টে, আচ্ছা, চ্যাটে, ওখান থেকে আপনি পিন করা আছে, ওখান থেকে দেখে নেন। হ্যাঁ, এরপরে হচ্ছে এস এস সৈকত। আচ্ছা, তাহমিদ সাদাফ। আসসালামু আলাইকুম আব্দুল্লাহ। তারিম ভাইয়ের কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে পোস্টার ডিজাইন করেছে, এখানে যখন এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে, রিমুভ করার পরে যখন পোস্টারে নিল, পোস্টারে নেওয়ার পর দেখলাম যে ফেসের আলাদা কালার ব্রাইট করলো, আবার ড্রেস আপের আলাদা কালার ব্রাইট করলো। সেক্ষেত্রে কি এই টুল দিয়ে আলাদা করে নেওয়া বা এই বিষয়টা একটু clear করে দিন। আচ্ছা আচ্ছা ভাই, এটা আসলে বিষয়টা আমি যদি একটু শর্ট একটু দেখাই। হ্যাঁ, এখানে দেখেন মডেলটার ক্ষেত্রে যদি ধরেন, তো এখানে যদি ব্রাইট করতে চান, আপনি এখান থেকে ব্রাইটনেসটা নিলেন, এটা একটু নিয়ে ব্রাইটনেসটা বাড়াই দিলেন। দেওয়ার পরে ব্রাইটনেসের উপরে দেখবেন এখানে একটা মাস্কিং অপশন থাকে, তো সেখান থেকে আপনারা ব্রাশ টুল দিয়ে যদি শুধু ড্রেসটা করতে চান, ফেসের অপশনটা আপনারা রিমুভ করে দেবেন ব্ল্যাক রেখে। আর যদি সেটা না চান,
ওকে, রাকিবুল হাসান। আসসালামু আলাইকুম। ভাই, একটা প্রশ্ন ছিল যে এতক্ষণ যে ইভেন্টগুলো ছিল এগুলো ছাড়া জি বলেন। শেষ করবো? উম, আচ্ছা করেন, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করেন করেন। কিন্তু শেয়ার করা যাচ্ছে না। স্ক্রিন শেয়ারের ইয়া দিয়ে রাখছি তো, রেখেছে, আপনি ইয়া করেন, শেয়ার করেন, অ্যালাউ করা আছে। এখন দেখতে পাচ্ছেন আপনারা? দেখা যাচ্ছে। যে আমরা অনেক সময় ভিডিও এই ধরনের এই এলিমেন্ট ইউজ করতে এখানে শ্যাডো বা মানে মনে হচ্ছে রং তুলতে কিছু একটা আঁকা, এই জিনিসগুলো আসলে কি? আচ্ছা আচ্ছা ভাই, একটু প্রজেক্টটা একটু ওপেন করে দাও। তাহলে আপনারটা ইয়ে করেন, শেয়ার ক্লোজ করে দেন, অফ করে দেন, স্টপ করে দেন রাকিব ভাই। হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে? জি জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, এটার ক্ষেত্রে এখানে যদি দেখেন ব্যাকগ্রাউন্ডটা শুধু দেখায়, যেহেতু ব্যাকগ্রাউন্ড নিয়ে শুধু প্রশ্ন। দেখেন প্রথমে আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডে এখানে অনেকগুলো এলিমেন্ট হয় ইউজ করা। শুধু একটা ছবি নিলাম বা বসে দিলাম হয়ে যাবে এমনটা না, এখানে অনেকগুলো এলিমেন্ট ইউজ করে আর কি একটা ব্যাকগ্রাউন্ডে কনভার্ট করা হয়েছে প্রথমে। এরপরে আপনার যেটা আর কি প্রশ্ন ছিল যে ওখানে রং তুলি একটা ইফেক্ট, সেটা কিভাবে। তো এটা প্রথমে আমরা এখানে একটা সলিড কালার নিয়েছিলাম, দেখাই যে একবারে সলিড সাদা একটা কালার। এই কালারের পরে আমাদের কিছু ব্রাশ টুল আছে, যেগুলো বলা যায় যে স্পেশাল আর কি ব্রাশ টুল পোস্টার ডিজাইনের ক্ষেত্রে। ব্রাশগুলা যদি একটু দেখাই, এই টাইপের কিছু ব্রাশ এখানে দিলে দেখবেন যে ওরকম একটা ইফেক্ট। আচ্ছা আমি বলি, এটা হচ্ছে ওয়াটার কালার ব্রাশ করে সার্চ করলে আপনি ব্রাশ দিতে পেয়ে যাবেন। হ্যাঁ, সো এগুলা দিয়ে হচ্ছে কাস্টমাইজ করা হয়। সো এই আর কি। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আমাদের ক্লাসটা মনে হয় শেষ হয়ে যাবে। তো আমরা একটা লিংক দেওয়ার জন্য কোয়েশ্চেন আনসারের জন্য বলছিল, বাট এরকম হলে আমাদের ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে, যেহেতু আমরা কোয়েশ্চেন আনসারটাও ক্লাসের মধ্যে রাখবো, রেকর্ডেড ভিডিওর মধ্যে। সো যারা জয়েন করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ, বিশেষ করে হচ্ছে তানিম ভাই, ওনাকেও ধন্যবাদ যে উনি আমাদেরকে সময় দিয়েছেন ব্যস্ততার মাঝে। কারো প্রশ্ন আছে কি? নেই নেই, তাহমিদ সাদা, উনি হ্যান্ড রেজ করে রেখেছেন, বাট কথা বলছেন না। আচ্ছা ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আর নেক্সট হচ্ছে আমরা কোনো ক্লাস নিয়ে আসলে আমরা অ্যানাউন্স করব, আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। শিকাত এস শিকাত মোহাম্মদ বিথিল্লাহ। উনি কোয়েশ্চেন করেছেন অলরেডি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।